কয়েকদিন ধরে মন মেজাজ বেশ খারাপ, মনেই হচ্ছিল যে আর ব্লগ করব না। এবং ব্লগ করব না মানে আমি তো ডিপ্রেশনের পেশেন্ট। তো এটি ব্যক্তিগত কারণে মন মেজাজ খারাপ ছিল। তো এই মেশিনটি আজকে আমার এসেছে। অনেক দিন ধরেই আমার এই মেশিনের খুব শখ ছিল, যেহেতু আমার একটু সেলাই ফোড়ার শখ ছিল। ছোটোবেলায় পুতুলের জামা টামা বানাতাম, তো এটাতে ডিজাইনও করা যাবে। আপাতত গলদঘর্ম হচ্ছিলাম সাধারণ স্টিচটা করতে গিয়েই, খুব ছোট ছোট স্টিচ হয় ইত্যাদি। তো মেশিনটি আমার বেশ পছন্দ হয়েছে। কাল থেকেই কয়েকদিন ধরেই কেমন মেজাজটা চিড়চিড়ে হয়ে রয়েছে। কারণ তো একটা নিশ্চয়ই আছে, কিন্তু সেখানে আমি এত বড় হয়ে এই সমস্ত ব্যাপারগুলোকে, ছোটোখাটো ব্যাপারগুলোকে আমি সাধারণত ইগনোর করতে যদি না পারি, তাহলে আমি আর কিসের মানুষ, কিসের বড়, আর কিসেরই বা শিক্ষা দেবো। এইটুকু একটা সামান্য ঘটনার জন্য আমি ব্লগ করা বন্ধ করে দেবো? এত 1 বছর 1.5 বছর ধরে আমি ব্লগ করছি, নানান রকম উত্থান পতন এসেছে, শরীর খারাপ হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এত অল্পতে দমে যাওয়ার পাত্রী আমি নই। তো নেগেটিভিটি নয়, পজিটিভ কথাবার্তা বলতেই আসা। তো এই মেশিনটির অপেক্ষা করছিলাম। মেশিন আমার ভীষণই দরকার হয়, বিশেষ করে আমার ছেলেটি যেহেতু ওবিস, এবং ওর প্রায়শই ওই বারমুডাগুলো ফেসে যায়, মানে হিপ জয়েন্টের কাছে ফেসে যায়, ওইগুলো সেলাই করতে লাগে। একটু হাতে সেলাই নয়, একটু মেশিনে সেলাই, একটু ছোটো ছোটো সেলাই হলে সেটা বেশ টেকসই হয় আর কি। আর আমারও অনেক সময় নাইটি বা কিছু, যেহেতু আমার মাত্রই 5 ফুট হাইট, আমার কেনা নাইটি বা কেনা জামা কাপড় যেটা স্ট্যান্ডার্ড সাইজের হয়, সেটার একটু তলা মুড়ে নিতে হয়, বা অনেক সময় নাইটিটা আমি একটু ছোটো করে নিয়ে তলাটা মুড়ে নিতে হয়, বা সাইডগুলো যখন একটু নরম হয়ে আসে কাপড়, আর নরম পাতলা নাইটি যেহেতু ছিঁড়ে টিড়ে গেলেও সেগুলো পরতে খুব আরাম লাগে। সেই জন্য দেখবেন মানে বিশেষ করে আমাদের মতো ঘরের মানুষেরা ওই নরম ছেঁড়া নাইটির আরামটা, বা ছেঁড়া পায়জামা আর পাতলা নেতা হয়ে যাওয়া গেঞ্জির আরামটা আমরা ছাড়তে পারি না। তবু একটু আব্রু রক্ষার কারণে সেগুলো একটু সেলাই করে নিতে হয়। তারপরে পাশ বালিশ, এমনি বালিশ, তার কভার বা ওয়্যার, বা কখনো সোফার ঢাকনা, কখনো একটা টেবিল ক্লথ ইত্যাদি বেশ কিছু জিনিস, বা ঠাকুরের আসনের জন্য একটা লেস লাগালাম একটা কাপড়ের টুকরোতে। বা আমার ক্ষেত্রে যেহেতু আমার লিম্ফিডিমা আছে, আমার হাতটা দেহের তুলনায় এই যে কোনোই অবধি অংশটা অনেক বেশি মোটা, বা বেশি একটুখানি তোলাপাড়া করলে বা ভারী জিনিস বহন করলে ফুলে যায়। সে কারণে আমার রেডিমেড ব্লাউজ বা নিজের মাপ দিয়ে বানানো ব্লাউজ ফিট হয় না গায়ে। হয়তো যখন আমি মাপ দিয়েছি সেই সময় হয়তো হাতটা ফোলা ছিল, পরে দেখা গেল সেই হাতটা লুজ হয়ে গেছে। আবার দেখা গেল যে হাতটা শুকনো ছিল, পরে হাতটা ফুলে গেল, যে সময় আমি পরছি ব্লাউজটা সেই সময় দেখা গেল হাতে ঢুকছে না। তো সেই কারণে আমি কিছু ব্লাউজের ফর্মা কিনেছি, রেডিমেড ফর্মা কিনেছি, এবং সেই ফর্মা অনুযায়ী কেটে প্রথমে কাগজে সেলাই করব, মানে কাগজেই প্র্যাকটিস করব। তো আজকেও তাই কাগজে প্র্যাকটিস করতে গিয়ে দেখছিলাম প্রথমে কাগজ আটকে যাচ্ছে, তারপরে ইউটিউব দেখে ববিনের সুতো কী করে তুলতে হয়, কী করে, কেন আটকে যায়, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু দেখে সারা দিন ধরে প্র্যাকটিস করে অবশেষে আমি একটা নাইটির ছেঁড়া পাশ সেলাই করতে পেরেছি। এটা একটা আমার কাছে অন্তত একটা অ্যাচিভমেন্ট। অবশ্যই শেখার বয়সের কোনো শেষ নেই, এবং শেখারও কোনো শেষ নেই। এইটুকু আমি শিখতে পেরেছি। আমার নিত্য নতুন জিনিস শিখতে খুব ভালো লাগে এবং বানাতেও ভালো লাগে। তো আবার যে বৃষ্টির আমেজটা কেটে গিয়ে আবার গরম পড়ছে, এবং আমার সেই অ্যালার্জির সমস্যাটা, যেটা স্ট্রেস লেভেল বেড়ে গেলে হয়, গরম পড়লে হয়, সেই চতুর্দিকে গায়ে অ্যালার্জি বেরিয়ে যাচ্ছে, ফলে ইরিটেশনের মাত্রাটাও বেড়ে যাচ্ছে। কোনো কিছুই আমার ভালো লাগছে না, হঠাৎ করে চট করে রেগে যাচ্ছি। তো এই সমস্ত ঘটনাগুলো ঘটছে, তার সঙ্গে সেগুলো সবই আমার স্ট্রেস বাস্টার আছে, আমার ঘুতন আছে। এবং তার সঙ্গে আমার বাড়ির বাইরে যে পুটপুটি, গুটগুটি, আর আরেকটা নাম ডুগডুগি, এই 3টি মেয়ে বাচ্চা, মানে তাদের আমি নাতনি বলি, আমি বলি যে আমি তাদের ঠাম্মি। তো তারা এসেছে, তাদের সেই ছোটো ছোটো খেলা এবং জেস্চার আমাকে ভীষণই পজিটিভ মাইন্ডেড করে দিচ্ছে, এবং আমার ভালো লাগছে, আমার স্ট্রেস কেটে যাচ্ছে। তো ভালোই আছি, এবং আমার সার্ভাইভার অরুণিমার যারা দর্শক, তাদের জন্য অন্তত মুখটা দেখাতে আমাকে আসতেই হলো। এবং আমার জীবনের নিত্যদিনকার ঘটনাগুলো, যেহেতু শনি রবিবার দিন আমি কিছু দেখাতে পারি না, সেহেতু সোমবার দিন আমার ব্লগ আসার কথা ছিল, আমি আসতে পারিনি, আজই এসেছি অনেকটা দেরি করেই এলাম, প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে। এই সময় ব্লগ দিলে কতজন দেখবেন জানি না। তো চেষ্টা করব কাল থেকে নিয়মিত হবার। আসল কথা, কয়েকদিন সকালে এত তাড়াহুড়ো করে রান্নাবান্না, এত কিছু, সব কিছু একটা, মানে ছেলের রুটি করা, এখন আবার বাড়িতে রুটি করছে, এবং রুটি করতে গিয়ে আমি প্রতিদিনের আটাটা প্রতিদিন মেখে কাজ করার পরিপন্থী আর কি। তো সেই সমস্ত কিছু জোগাড় করার, রুটি করাটা আমার কাছে বেশ বিরক্তিকর মনে হয়। মানে আমার মনে হয় আমার ওসিডি আছে, কারণ ওই সুন্দর একটা কালো গ্লাস টপ ওভেনের উপরে যখন ওই
আটার গুঁড়িগুলো পড়ে, আমার অত্যন্ত বিরক্ত লাগে। আমার তখন সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে মনে হয়। ওদিকে রান্নাঘর অপরিষ্কার থাকলে ওই ওভেনটা নোংরা হলে আমার ভীষণ গা কিটকিট করে। আর আরেকটা জিনিস হলে আমার একটা OCD হয়, সেটা হচ্ছে ওই পায়ের তলায় জল ক্যাতক্যাত করলে আমার ভীষণ মানে অস্বস্তি হয়। এই দুটো প্রবলেম আমার আছে। তার মানে আমার প্রবলেমের কথা তো আমি এখানে বলতে আসিনি, আমি বললাম আর কি যে সকালে আমি এই সমস্ত দিয়ে ব্যস্ত থাকছি ইদানিং। তো যাই হোক, কাল থেকে নিয়মিত ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো এই এই গরমে মনে হচ্ছে কোনো একটা ঠান্ডার জায়গায়, কোথাও একটা ঠান্ডা বয়ে যাওয়া একটা পাহাড়ি নদীর জলে যদি পা চুপিয়ে বসে থাকতে পারতাম, ভালো লাগতো। তো আমার কোনোদিন সেরকম ভ্রমণ হয়নি। আমি মানস ভ্রমণ করি, মানস ভ্রমণে চোখ বন্ধ করে সেটা ভাবার চেষ্টা করি। এ জন্মে না হোক, সামনের জন্মে হবে। আমার না হোক, আমার সন্তানের যেন হয়, আমি এই কামনাই করি। এবং আপনাদের যেন হয়। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর গরম আবার বাড়বে, সুতরাং প্রিকশন নিয়ে চলুন, বেশি করে জল খান, ভালো থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। এবং আমি সেরকম ভালো ভিডিওস কিছু এখনও পর্যন্ত দিতে পারিনি, দেখার উপযুক্ত বা ইন্টারেস্ট জাগানোর মতো কিছু দিতে পারিনি। এত বক মানুষ পছন্দ করে না। সাবস্ক্রাইব করলে আনন্দিত হব অবশ্যই, এবং লাইক কমেন্ট শেয়ার করলে অবশ্যই আনন্দিত হব। আজকের মতো চলি, টাটা।